আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025। আমরা যদি আবারও চলে আসি, আমাদের আজকের প্রশ্নপত্রটি হচ্ছে দ্বিতীয় শ্রেণী তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025, উপজেলা শিক্ষা অফিস সদর নোয়াখালী। আবার এখানে বলা হচ্ছে সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। আমরা যদি আবারও চলে আসি, আমাদের এই মূল্যায়ন পরীক্ষাটি হচ্ছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন, অর্থাৎ বার্ষিক পরীক্ষা 2025। আমরা এখানে 1 নঙে রয়েছে কবি ও কবিতার নাম উল্লেখ করে আমাদের ছোট নদী কবিতার প্রথম 4 লাইন লেখো। আবার 1 নঙে বলা হয়েছে কবি ও কবিতার নাম উল্লেখ করে আমাদের ছোট নদী কবিতার প্রথম 4 লাইন লেখো। এরপরে 2 নঙে চলে আসি। 2 নঙে বলা হয়েছে নিচের শব্দগুলোর অর্থ লেখো, যে কোনো 5টি। আবার এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 7টি শব্দ রয়েছে। এই 7টি শব্দ থেকে আমরা যে কোনো 5টি শব্দের অর্থ লিখব। আবার এখানে বলা হয়েছে 2 নঙে নিচের শব্দগুলোর অর্থ লেখো, যে কোনো 5টি। আবার এখানে শব্দগুলো রয়েছে ক্ষত, সড়ক, নববর্ষ, ঝাঁক, হামলা, মাতৃভূমি, হানাদার। এরপরে 3 নঙে চলে আসবো। 3 নঙে বলা হয়েছে বাক্য গঠন করো যে কোনো 5টি। আমি আবারও বলছি, 3 নঙে বলা হয়েছে বাক্য গঠন করো যে কোনো 5টি। আবার এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 মোট 7টি শব্দ রয়েছে। এই 7টি শব্দ থেকে যে কোনো 5টি শব্দ নিয়ে আমি কি করব, বাক্য গঠন করব। আবার এখানে শব্দগুলোর মধ্যে রয়েছে বিড়াল, নবান্ন, বৈশাখ, সাদা, বই, মদিনা, দৌড়। আবার এখানে 3 নঙে বলা হয়েছে বাক্য গঠন করো যে কোনো 5টি। এখানে রয়েছে বিড়াল, নবান্ন, বৈশাখ, সাদা, বই, মদিনা, দৌড়। আবার এরপর আমরা আমাদের 4 নং প্রশ্নে চলে আসবো। আমার 4 নং প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 5টি। আমরা যদি আবারও চলে আসি, এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 5টি। এখানে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ মোট 7টি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেব। আবার এখানে কতে চলে আসি, গল্পের 2 বোনের নাম কি। এরপরে চলে আসি খতে বর্ষাকালে কি কি ফুল ফোটে, গতে নববর্ষের দিনে সারা দেশে কি হয়, ঘতে কাশবন দেখতে কেমন, উতে কাদের শহীদ বলে, চ দুঃখ মিয়া কার নাম ছিল, ছ পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব। আমার 4 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখা, যে কোনো 5টি। এখানে আমার পাঠ্য বই থেকে মোট 7টি প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর আমি খাতায় লিখব। এরপর আমি 5 নঙে চলে আসবো। আমার 5 নঙে বলা হয়েছে নিচের বাক্যগুলো সাজিয়ে লেখো। আমার 5 নঙে বলা হয়েছে নিচের বাক্যগুলো সাজিয়ে লেখো। আবার এখানে ক, খ, গ, ঘ, ও পর্যন্ত মোট 5টি বাক্য রয়েছে। এই 5টি বাক্যের উত্তরই আমাকে খাতায় লিখতে হবে। আবার এখানে কতে রয়েছে প্রথমে খুব দুটির বিড়াল বন্ধুত্ব। এরপরে রয়েছে ছিল দেশে এক রাখাল এক। এরপরে গতে চাষ গ্রামে হয় ফসলের, মার আমি যাব মেলার সাথে, ও হবে সাথে দেখা বন্ধুদের আবার। আবার এখানে 5 নঙে বলা হয়েছে নিচের বাক্যগুলি সাজিয়ে রাখো। আবার এখানে যে বাক্যগুলো আছে এবং এখানে যে শব্দগুলো আছে বাক্যগুলোর মধ্যে, এগুলো উলট পালট করে দেওয়া আছে। এখন এই উলট পালটকৃত যে শব্দগুলো আছে, এগুলোকে সাজিয়ে আমি কি করব, সঠিক এবং অর্থপূর্ণ বাক্যটি লিখব। এরপরে আমরা 6 নঙে চলে আসবো। আমার 6 নঙে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। আমি আবারও বলছি, 6 নঙে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। এর ক, খ, গ, ঘ, ঙ মোট 5টি শূন্যস্থান রয়েছে এবং এই শূন্যস্থানগুলো আমাকে পূরণ করতে হবে। আবার কতে বলা হয়েছে বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে হয় ঢ্যাঁস ঋতু। খতে বলা হয়েছে ঢ্যাঁস ও ঢ্যাঁস এই 2 মাস মিলে হয় বর্ষা ঋতু। গ ভাদ্র ও আশ্বিন মাসে মিলে হয় ঢ্যাঁস ঋতু। ঘ কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় ঢ্যাঁস ঋতু। ও ঢ্যাঁস ও ঢ্যাঁস মাস মিলে হয় বসন্ত ঋতু। আবার এখানে 6 নঙে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। আর এখানে ক থেকে ও পর্যন্ত মোট 5টি শূন্যস্থান রয়েছে। আবার এই যে শূন্যস্থানগুলো আছে সেখানে আমি সঠিক শব্দগুলো বসাবো। এরপরে আমরা 7 নঙে চলে আসবো। আমার 7 নঙে বলা হয়েছে নিচের বাক্যগুলো খালি করে বিরাম চিহ্ন বসাও। আমার 7 নঙে বলা হয়েছে নিচের বাক্যগুলো খালি করে বিরাম চিহ্ন বসাও। এখানে ক, খ, গ, এখানে মোট 3টি প্রশ্ন রয়েছে এবং
আমরা এই যে প্রশ্নগুলো আছে সেগুলোর কি করব, খালি ঘরে বিরাম চিহ্ন বসাবো। আবার এখানে কতে আছে বহুদিন আগের কথা। এরপরে রয়েছে খতে সবাই বলল খালিঘর আপনি কেন এই কাজ করবেন। এরপরে রয়েছে খালিঘর। গ সবাই বুঝলো ঢ্যাঁস একসাথে করলে কাজ সহজ হয় খালিঘর। আবার এখানে 7 নম্বরে বলা হয়েছে নিচের বাক্যগুলো খালি করে বিরাম চিহ্ন বসা। এখানে ক খ গ ঘ মোট 3টি আমার কি রয়েছে প্রশ্ন রয়েছে, এবং এখানে যে খালিঘরগুলো আছে সেখানে আমি কি করব, বিরাম চিহ্ন বসাবো। এরপরে চলে আসি 8 নম্বরে বলা হয়েছে 5টি সবজির নাম লেখো। আবার এখানে 8 নম্বরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে 5টি সবজির নাম লেখো। আমাদের এখন শীতকাল, এছাড়া আমার পাঠ্য বইয়ে যে সবজির নামগুলো আছে সেগুলো থেকে আমি কি করবো, 5টি সবজির নাম লিখব। এরপর আমরা চলে আসি 9 নম্বরে বলা হয়েছে নিচের ফর্মটি পূরণ করো। আমি আবারও বলছি, আমার এখানে 9 নম্বরে বলা হয়েছে নিচের ফর্মটি পূরণ করো। এখানে একেবারে সবার প্রথমে রয়েছে কতে নাম, এরপরে রয়েছে বাবার নাম, এরপরে রয়েছে মায়ের নাম, এরপরে রয়েছে শ্রেণী কমা রোল, এরপরে রয়েছে বিদ্যালয়ের নাম। আমরা যদি চলে আসি, আমার এখানে প্রথমে রয়েছে ক দিয়ে নাম, নাম মানে যে শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তার নিজের নাম। এরপরে রয়েছে কি খতে বাবার নাম, এরপরে রয়েছে গতে মায়ের নাম, এরপরে রয়েছে ঘতে শ্রেণী কমা রোল, শ্রেণী লিখবে তারপর রোল লিখবে, এরপরে হচ্ছে ও হচ্ছে কি বিদ্যালয়ের নাম। আমার এখানে 9 নগে যে ফর্মটি দেওয়া আছে এই ফর্মটি আমি হুবহু একইভাবে কি করবো, তুলবো আমার খাতায়। এরপরে এই যে তথ্যগুলো আমার কাছে জানতে চাওয়া হয়েছে সেগুলিকে বসিয়ে আমি কি করব, ফর্মটি পূরণ করব। এরপরে আমরা 10 নগে চলে আসি। আবার 10 নগে বলা হয়েছে নিচের যে কোনো একটি বিষয়ে 5 বাক্যে অনুচ্ছেদ লেখো। আমার এখানে 10 নগে বলা হয়েছে নিচের যে কোনো একটি বিষয়ে 5 বাক্যে অনুচ্ছেদ লেখো। এখানে রয়েছে ক খ গ। আমার এখানে কতে রয়েছে বিড়াল, খতে রয়েছে প্রিয় ঋতু, গতে রয়েছে দুঃখ বিয়া। আমার 10 নগে বলা হয়েছে নিচের যে কোনো একটি বিষয়ে 5 বাক্যে অনুচ্ছেদ লেখো। আমার এখানে যে 3টি অনুচ্ছেদ আছে এই 3টি অনুচ্ছেদ থেকে আমি যে কোনো একটি অনুচ্ছেদ সম্পর্কে 5 বাক্যে আমার খাতায় লিখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু যদি লক্ষ্য করি, আমাদের এই যে প্রশ্নটি পত্রটি রয়েছে এটা হচ্ছে তৃতীয় পান্থী মূল্যায়ন, অর্থাৎ আমাদের বার্ষিক পরীক্ষা 2025। আর এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সদরে। আর এই প্রশ্নপত্রটি হচ্ছে 2য় শ্রেণীর, আর পূর্ণমান হচ্ছে 100। আমার এখানে 1 নং থেকে 10 নং পর্যন্ত প্রশ্ন রয়েছে। এই 1 নং থেকে 10 নং প্রশ্নের মধ্যে রয়েছে কবি এর নাম উল্লেখ করে আমরা ছোট নদীর প্রথম 4 লাইন লিখব। এরপরে রয়েছে শব্দগুলোর অর্থ লেখো, এরপরে রয়েছে বাক্য গঠন, এরপরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর, এরপর হচ্ছে বাক্যগুলো সাজিয়ে লিখি, এরপর রয়েছে শূন্যস্থান, এরপর হচ্ছে খালি ঘরে সঠিক বিরাম চিহ্ন বসি, এরপরে রয়েছে 5টি সবজির নাম, এরপরে রয়েছে ফর্ম পূরণ করো, এরপরে রয়েছে অনুচ্ছেদ লেখো। আমার এই যে প্রশ্নপত্রটি রয়েছে এই 2025 সালে বার্ষিক পরীক্ষার প্রশ্ন আগামী বছর অর্থাৎ 2026 সালে আবার বার্ষিক পরীক্ষার অংশগ্রহণ করার ক্ষেত্রে, প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।